মিষ্টি 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 ঠান্ডা ঠান্ডা বাতাস, অ্যামেজিং ভিউজ আর হিউজ। কিছু কিছু জায়গা থাকে না খুব সুন্দর, যেখানে গেলে মনে হয় যে জীবনের বাকি সময়টা এখানে কাটিয়ে দেওয়া যেত। সাপা ঠিক সেই রকমই একটা জায়গা। সাপা ভিয়েতনামে, ইটস আ স্মল মাউন্টেন টাউন ইন নর্দার্ন ভিয়েতনাম. It feels calm, fresh, and a little dreamy because most mornings are covered in soft white clouds. I promise, একটুও বাড়িয়ে বলছি না, এরকমটাই মনে হয়। সাপার ওয়েদার খুব মিষ্টি 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 ঠান্ডা ঠান্ডা বাতাস, অ্যামেজিং ভিউজ আর হিউজ গ্রিন মাউন্টেন্স অ্যান্ড অফ কোর্স রাইস ফিল্ডস। যেখানে তাকাচ্ছিলাম রাইস ফিল্ডস আর অনেক বড় বড় গ্রিন মাউন্টেন্স। তারপরে এরকম কিছু অদ্ভুত সুন্দর জায়গা আছে, যেমন এই যে গ্লাস ব্রিজ। এখানে এখানে হাঁটলে আপনার মনে হবে যে ইউ আর অ্যাকচুয়ালি ওয়াকিং ইন দ্য স্কাই, আই প্রমিস। মানে নিচে হচ্ছে মেঘ, বড় বড় মাউন্টেন্স, তো এরকমটাই মনে হয়। তারপরে এই জায়গাটার নাম হচ্ছে স্টেয়ারওয়ে টু হেভেন। একদম হাই হিলস আর শিফনের শাড়ি পরে স্টেয়ারওয়ে মানে। তারপরে এই জায়গাটার নাম হচ্ছে লাভ ওয়াটারফল এবং খুবই অ্যাডভেঞ্চারাস, 1 ঘন্টা লাগে এখানে যেতে। তারপরে হচ্ছে এরকম ক্যাটক্যাট ভিলেজে যাওয়ার আগে একটা ক্যাফেতে বসে আসলে মনে হচ্ছিল যে আজকের সন্ধ্যাটা এখানেই কাটিয়ে দিই। তারপরে ক্যাটক্যাট ভিলেজ গিয়ে এরকম একটা নাইস হার্বাল বাথ নিলাম, যেটা খুবই রিফ্রেশিং ছিল, এবং একটা খুব ভালো স্পাও নিয়েছিলাম। সাপাতে যে কয়দিন ছিলাম আমার খুব শান্তি লেগেছে, খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল আইটিনারিতে কেন আরো কিছুদিন সাপাত রাখলাম না, মানে সাপাতে গিয়ে আমার মন ভরেনি, আরো অনেক দিন থাকতে ইচ্ছা করছিল। তারপরে এই এই জায়গাটা একটা ফটো বুথ অ্যাকচুয়ালি, এটার নাম হচ্ছে মোয়ানা সাপা। এটা একটা পার্ক, হ্যাঁ, এবং পাশে একটা থাকার জায়গা আছে, একটা সুন্দর রিসোর্ট আছে, যেটা জানতাম না আমরা আগে। জানলে হয়তো এখানেই থাকা হতো, কারণ খুব সুন্দর, অনেক অনেক মেঘ দেখা যায়, মাউন্টেন্স দেখা যায়। আবার এই যে এরকম অ্যাডভেঞ্চারাস ট্রেন জার্নি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এত উঁচা, মানে এখান নিচে দেখতে পাচ্ছি মেঘ, পাহাড়, খুবই অ্যাডভেঞ্চারাস। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাপাতে গিয়ে আমার